সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রায় এক দশক ধরে মিয়ানমার বিষয়ে বাংলাদেশের নীতির কেন্দ্রীয় প্রশ্ন ছিল একটি, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের কিভাবে ব্যবস্থাপনা করা হবে। সেই প্রশ্নটি এখনও গুরুত্বপূর্ণ, তবে এটি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এখন এক গভীর ও বড় ধরনের পরিবর্তন ঘটছে, যা পুরো পরিস্থিতির প্রকৃতি বদলে দিচ্ছে। একসময় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা এক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এবং কার্যত বাংলাদেশের সঙ্গে পুরো সীমান্তই নিয়ন্ত্রণ করছে। বাস্তব অর্থে বাংলাদেশ এখন শুধু একটি শরণার্থীর সংকট মোকাবেলা করছে না, বরং সীমান্তের ওপারে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। এই পরিবর্তনের প্রভাব রোহিঙ্গা ইস্যুর বাইরেও বিস্তৃত। এটি আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত বাণিজ্য, বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রের ভবিষ্যৎ পর্যন্ত প্রভাবিত করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। বহু বছর ধরে ঢাকার কৌশল ছিল মিয়ানমার রাষ্ট্রকেন্দ্রিক কূটনীতির উপর ভিত্তি করে পরপর সরকারগুলো আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছে, যেন নেপিদো রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্ত তৈরি করে। এই নীতির পেছনে মৌলিক ধারণা ছিল সহজ: মিয়ানমারের কেন্দ্রীয় সরকারই রাখাইন রাজ্য নিয়ন্ত্রণ করে এবং তাই সমাধানের চাবিকাঠি তাদের হাতেই। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই ধারণা ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমার এমন এক অবস্থায় পৌঁছে গেছে যাকে অনেক বিশ্লেষক আধুনিক ইতিহাসের অন্যতম গভীর রাষ্ট্রীয় ভাঙন হিসেবে দেখছেন। দেশটির সামরিক জান্তা এখন আর দেশের বড় অংশের ওপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে সফল প্রতিরোধ আন্দোলনগুলোর একটি হয়ে উঠেছে আরাকান আর্মি। তারা ধীরে ধীরে একটি তুলনামূলক ছোট জাতিগত সশস্ত্র গোষ্ঠী থেকে রূপান্তরিত হয়ে রাখাইন রাজ্যের বড় অংশের প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তারা এখন গুরুত্বপূর্ণ শহর, পরিবহন রুট, সীমান্ত বাণিজ্য পথ এবং অর্থনৈতিক করিডোর নিয়ন্ত্রণ করছে। অনেক জায়গায় তারা মিয়ানমার রাষ্ট্রের চেয়েও বেশি কার্যকর প্রশাসন পরিচালনা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটি পছন্দ করুক বা না করুক, আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের প্রধান কর্তৃপক্ষ হয়ে উঠেছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য একটি জটিল কৌশলগত দ্বিধা তৈরি করেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঐতিহ্যগতভাবে রাষ্ট্র সম্পর্কের ওপর ভিত্তি করে পরিচালিত হয়ে এসেছে। একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয়, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতাকে অস্বীকার করাও আরও বড় ঝুঁকি তৈরি করেছে। সীমান্ত নিরাপত্তা এমন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা সম্ভব নয় যারা আর সেই সীমান্ত নিয়ন্ত্রণই করে না। বাণিজ্য পরিচালনা করা কঠিন এমন প্রতিষ্ঠানের মাধ্যমে যাদের নিজস্ব ভূখণ্ডগত নিয়ন্ত্রণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যে কোনো আলোচনা ক্রমেই অর্থহীন হয়ে পড়ছে যদি না সেই অঞ্চলের বর্তমান নিয়ন্ত্রক শক্তিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে শরণার্থীরা ফিরে যেতে পারে। কঠিন বাস্তবতা হলো, রাখাইন রাজ্যের ভবিষ্যৎ এখন নেপিদোর চেয়ে বেশি নির্ধারিত হচ্ছে সেই অঞ্চলগুলোতে যেগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিবর্তন বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জের প্রকৃতি বদলে দিয়েছে। রোহিঙ্গা সংকট মূলত ছিল মানবিক সমস্যা, কিন্তু সীমান্তের বর্তমান উদীয়মান বাস্তবতা একটি ভূ রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। সীমান্তবর্তী এলাকায় ক্রস বর্ডার অপরাধ, অপহরণ, চোরাচালান, অস্ত্র পাচার এবং ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার খবর প্রমাণ করছে যে বাংলাদেশের উদ্বেগ এখন শুধু কক্সবাজারের শরণার্থী শিবিরে সীমাবদ্ধ নেই। সীমান্ত এখন একটি জটিল নিরাপত্তা অঞ্চলে পরিণত হচ্ছে, যেখানে একাধিক সশস্ত্র শক্তি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক কর্তৃপক্ষ এবং আন্তঃদেশীয় অপরাধ চক্র সক্রিয়।
একই সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। ঐতিহাসিকভাবে রাখাইন অঞ্চল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগস্থল হিসেবে কাজ করত। ভবিষ্যতে যদি স্থিতিশীলতা ফিরে আসে তাহলে বাংলাদেশ, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে পশ্চিম মিয়ানমার হয়ে আরও বিস্তৃত আঞ্চলিক বাণিজ্য পথের বড় সুবিধাভোগী হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে মাঠের বাস্তব নিয়ন্ত্রক শক্তিগুলোর সঙ্গে একটি সুসংগঠিত কৌশল প্রয়োজন হবে। এই ধরনের পরিস্থিতি বিশ্বের নতুন নয়। বিভিন্ন সময়ে রাষ্ট্রগুলোকে এমন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে যেখানে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো কার্যত শাসন ক্ষমতা অর্জন করেছে। ইরাকি কুর্দিস্তান, সোমালিল্যান্ড এবং অন্যান্য কিছু বিতর্কিত অঞ্চলে দেখা গেছে নীতি নির্ধারকরা শেষ পর্যন্ত বুঝতে বাধ্য হয়েছেন যে বাস্তবতাকে অস্বীকার করলে তা বিলুপ্ত হয় না। বাংলাদেশও এখন সেই ধরনের একটি মুহূর্তের মুখোমুখি। আন্তর্জাতিক কূটনৈতিক কাঠামোর অনেক অংশ এখনও 2017 সালের ধারণার মধ্যে আটকে আছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এখনও মূলত রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনা এবং প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছে। এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মিয়ানমারের অভ্যন্তরে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক বাস্তবতার সঙ্গে আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এখন মূল প্রশ্ন শুধু রোহিঙ্গারা ফিরবে কিনা তা নয়, বরং তারা কোথায় ফিরে যাবে, সেই ভূখণ্ডে কে শাসন করবে, তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে এবং কোনো চুক্তি হলে তা বাস্তবায়ন করবে কে। এই প্রশ্নগুলোর উত্তর কেবল দুর্বল হয়ে পড়া সামরিক জান্তার সঙ্গে আলোচনা করে পাওয়া সম্ভব নয়, কারণ তারা এখন প্রাসঙ্গিক এলাকার খুব অল্প অংশই নিয়ন্ত্রণ করে। এর মানে এই নয় যে আরাকান আর্মিকে সম্পূর্ণভাবে বৈধতা দিয়ে দিতে হবে বা তাদের ওপর কোনো শর্ত আরোপ করা যাবে না, বরং তাদের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আচরণ নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। ভবিষ্যতে যে কোনো সম্পৃক্ততায় অবশ্যই সংখ্যালঘু অধিকার, নাগরিকত্ব, নিরাপত্তা নিশ্চয়তা এবং জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তবে রাজনৈতিকভাবে অস্বস্তিকর বলেই বাস্তবতাকে উপেক্ষা করা যাবে না। এই পরিস্থিতির শিক্ষা শুধু বাংলাদেশ ও মিয়ানমারের জন্য নয়, বরং আরও বিস্তৃত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঐতিহ্যগত ধারণা চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেক দেশে রাষ্ট্রগুলো ভেঙে পড়ছে বা দুর্বল হচ্ছে, আর অরাষ্ট্রীয় শক্তিগুলো ধীরে ধীরে কার্যত শাসন ক্ষমতা অর্জন করছে। রাজনৈতিক কর্তৃত্ব এখন এমন এক গোষ্ঠীর হাতে চলে গেছে যারা বিদ্রোহী সংগঠন ও রাষ্ট্রীয় কাঠামোর মাঝামাঝি অবস্থানে রয়েছে। মিয়ানমার এই প্রবণতার একটি স্পষ্ট উদাহরণ। বাংলাদেশের জন্য এর ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার নীতিকে আর শুধু নেপিদোর সঙ্গে সম্পর্ক বা শরণার্থী শিবির ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। এখন প্রয়োজন এমন এক কৌশল যা সীমান্তের বাস্তব ক্ষমতার কাঠামোকে স্বীকার করবে এবং সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে। রোহিঙ্গা সংকট এখনও শেষ হয়নি। 10 লাখেরও বেশি শরণার্থী এখনও বাংলাদেশে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসবাস করছে এবং তাদের দ্রুত ফিরে যাওয়ার কোনো বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু মিয়ানমার বিষয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ এখন আর শুধু রোহিঙ্গা ইস্যু নয়, এটি একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশ্ন, যেখানে সীমান্তের ওপারে ক্ষমতার প্রকৃতি বদলে গেছে। মানচিত্র হয়তো একই আছে, কিন্তু বাস্তব ক্ষমতার বিন্যাস সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। আর সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোই এখন সবচেয়ে বড় কূটনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।